ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচের একাদশের জন্য চূড়ান্ত হয়ে গেল আর্জেন্টিনার ৯ জন মহাতারকার নাম, কিন্তু বাকি দুটি পজিশন নিয়ে মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনির ড্রেসিং রুমে এক চমকপ্রদ ছক বসছেন। হয়তো আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে যখন থ্রি লায়ন্সদের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তখন গুঞ্জন উঠেছে লিওনেল মেসির মাঠের তথাকথিত বডিগার্ড খ্যাত রদ্রিগো ডে পলকে বেঞ্চে বসিয়ে সম্পূর্ণ নতুন এক ফরমেশনে দল সাজাতে পারেন স্ক্যালোনি। কাতার বিশ্বকাপে সে নেদারল্যান্ডস ম্যাচের স্মৃতি ফিরিয়ে এনে কেন হঠাৎ ৫ ডিফেন্ডার নিয়ে খেলার কথা ভাবছেন আর্জেন্টাইন বস? স্ক্যালোনির এই নতুন চাল কি ইংল্যান্ডের আক্রমণ ভাগকে বোতলবন্দি করার সেরা অস্ত্র, নাকি মেসিকে মাঠের ভেতর বিচ্ছিন্ন করে ফেলার এক বড় ঝুঁকি? চলুন এই ভিডিওতে আর্জেন্টিনার প্রথম একাদশের চূড়ান্ত হওয়া ৯ মহাতারকার পুরো রহস্যের নিখুঁত অবচ্ছেদ করা যায়। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। ২০২৬ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনার সেমিফাইনালের এই পথটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। নকআউট পর্বের একের পর এক অগ্নি পরীক্ষা পার হয়ে তবেই শেষ ৪-এ পা রেখেছে আলবিসেলেস্তেরা। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে হারাতে তাদের অতিরিক্ত সময় লেগেছিল। শেষ ১৬ ম্যাচে মিশরের বিপক্ষে রূপকথার মতো শেষ মুহূর্তে প্রত্যাবর্তনে জিততে হয়েছে, আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের টপকাতেও খেলতে হয়েছে অতিরিক্ত সময়। প্রতিটি কঠিন পরিস্থিতিতে দলকে সাজাতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহু। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসি ৬ ম্যাচে ৮টি গোল করে কিলিয়ান এমবাপ্পের সাথে গোল্ডেন বুটের দৌড়ে সবার তুলছে। আর এবার ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে তাদের সামনে দাঁড়িয়ে শক্তিশালী ইংল্যান্ড। চলুন আর্জেন্টিনার শুরুর একাদশের ৯ মহাতারকার রহস্যের উন্মোচন করা যাক। আর্জেন্টিনার প্রথম সারির সংবাদ মাধ্যম ওলের খবর অনুযায়ী স্ক্যালোনির শুরুর একাদশের ৯ জন খেলোয়াড়ের জায়গা পাওয়া বলতে গেলে একদম নিশ্চিত। গোলপোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল এমি মার্টিনেজ, ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো, মিডফিল্ডের ৩ নির্ভরযোগ্য মুখ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ, এবং আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজ। কিন্তু আসল ধাঁধাটা লুকিয়ে আছে বাকি দুটি প্রতিক্ষণে। সোমবারের অনুশীলনে কোচ স্ক্যালোনিকে ৪/৩/৩ ফরমেশন বদলে সম্পূর্ণ নতুন ১/৫/৩/২ ফরমেশন নিয়ে গুটি জ্বালতে দেখা যায়। ইংল্যান্ডের উইং ও আক্রমণ ভাগের খুব ভার গতি রুখতে অতিরিক্ত ডিফেন্ডার হিসাবে নিকোলাস ওতামেন্দিকে একাদশে আনতে পারেন তিনি, আর তাত্ত্বিকভাবে ওতামেন্দিকে জায়গা করে দিতে কৌশলগত কারণে বেঞ্চে বসতে হতে পারে রদ্রিগো ডে পলকে, যিনি টুর্নামেন্ট জুড়ে মেসিকে ফ্রিলি খেলায় লাইসেন্স দিচ্ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে স্ক্যালোনি এবারই প্রথম এমন ডিফেন্সিভ ছক করছেন না। ২০২২ কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডসের বিপক্ষে সেই রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের ম্যাচেও ঠিক একই রকম ৫ ডিফেন্ডারদের ফর্মুলা ব্যবহার করে সফল হয়েছিলেন তিনি। তবে এই ফরমেশনে একটা বড় ঝুঁকি আছে। মাঝমাঠে যদি একজন খেলোয়াড় কমে যায় তবে তা ইংল্যান্ডের রক্ষণ ভাগ ভাঙার মিশনে নামা মেসিকে মাঠের মাঝখানে কিছুটা একাকী বা বিচ্ছিন্ন করে ফেলতে পারে। স্ক্যালোনির শেষ মুহূর্তের মূল দ্বিধা এটাই, তিনি কি আরো ২ জন ডিফেন্ডার নামিয়ে রক্ষণ ভাগ নিরেট করবেন, নাকি মিডফিল্ডে চতুর্থ কোনো খেলোয়াড়কে রেখে আক্রমণ সচল রাখবেন? তো বন্ধুরা, ইংল্যান্ডের শক্তিশালী দলের বিপক্ষে রদ্রিগো ডে পলকে বসিয়ে ৫/৩/২ ফরমেশনে ৫ ডিফেন্ডার নিয়ে খেলায় স্ক্যালোনির এই সম্ভাব্য মাস্টার প্ল্যানকে আপনারা কিভাবে দেখছেন? ওতামেন্দিকে যুক্ত করার এই রক্ষণাত্মক কৌশল কি আর্জেন্টিনাকে ফাইনালে তুলবে, নাকি মাঝমাঠের নিয়ন্ত্রণ ইংলিশদের হাতে তুলতে হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের প্রতিটি লাইভ আপডেট এবং ইনসাইট টেকনিক্যাল অ্যানালাইসিস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।